কুমড়ার ফুল কিন্তু এখন বাজারে অনেক, শীতের সময় এই সময় ফুলগুলো খুব পাওয়া যায়। তো এটি কিনে নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। এখন এটাকে কিভাবে ফ্রাই করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এইভাবে এটাকে পরিষ্কার করে নিলাম, এই যে এরকমই থাকবে। জাস্ট এখান থেকে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে নিতে হবে সবগুলো। এই যে এগুলো আমি ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ফ্রাই করব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম করতে। এটা হচ্ছে খেসারির ডাল, যেটা আমি এটার মধ্যে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2-3টা কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে এর মধ্যে একটু সামান্য জিরা সবকিছু দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট ডালটা ভিজিয়ে রেখে এই যে ব্লেন্ড করে নিয়েছি, আর কিছুই না। সবকিছু মশলা দিয়ে ব্লেন্ড করে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিলাম। এখন জাস্ট ফেটিয়ে নিতে হবে, আর লবণটা ঠিক মতো দিতে হবে, আর ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এখানে বেকিং সোডাও দেওয়া যায়, সোডা দিলে তেলটা অতিরিক্ত খাই, এজন্য আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এই বেকিং পাউডারটা ফুলতে সাহায্য করবে এবং মচমচে থাকবে, এই জন্য দেয়া। এবার সবকিছু মিক্স আপ করে নিচ্ছি, একটু ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে ব্যাটারটা। এবারে এই ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি। এখন ভাজতে চলে যাব। এখন এই কুমড়ো ফুলটাকে এর সঙ্গে ভালোভাবে লাগিয়ে নেব, সুন্দর করে সমস্ত গাটা ডুবিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দুই পাশে সুন্দরভাবে জাস্ট এটাকে লাগিয়ে নিতে হবে, বেশি মোটা না আবার বেশি পাতলাও না, এরকম করে একটু লাগিয়ে নিতে হবে ব্যাটারটা। এবারে লাগিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবেই সবগুলো দিয়ে দিব। এখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। উপরটা এরকম তেল দিয়ে দিয়ে দিলে আরো ভালো হয়, তাহলে ছড়িয়ে যাবে না উল্টানোর সময়। এইভাবে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। এই বড়াগুলো কিন্তু খুবই টেস্টি হয়, কুমড়া ফুলের বড়া এই সময় প্রচুর বাজারে পাওয়া যায়। তো আপনারা এগুলো তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। এখন কিন্তু এগুলো খুবই মুচমুচে করে ফ্রাই করা হয়ে গিয়েছে, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমাদেরকে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজি করে খেলে, গরম গরম এই পাকোড়াগুলো ভাতের সাথে কিংবা স্ন্যাক্সে খেতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথম ব্যাচটা আমি ভেজে নিলাম, এভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আমি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো ফুলের পাকোড়া। এই কুমড়ো ফুলের পাকোড়াগুলো কিন্তু খুবই খুবই টেস্টি হয়, বিকেলের নাস্তায় কিংবা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এগুলো খেতে পারেন। এই যে দেখুন কতটা মচমচা হয়েছে, খুবই গরম। এই যে দেখুন, দারুণ হয়েছে, দারুণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটা ও পেজটা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।